2026-এর নির্বাচনে বিজেপির রণকৌশল কি হবে তা ইতিমধ্যেই তারা স্থির করতে শুরু করেছে। আর সেই লক্ষ্যেই শুভেন্দু অধিকারীর এবার টার্গেট হিন্দু ভোট। ফের হিন্দু ভোট একজোট করার ডাক দিলেন তিনি। হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভাগ হবেন না। হাতে গীতা রেখে ঐক্যবদ্ধ থাকুন হিন্দুরা, ন্যাজাটের সভায় বার্তা বিরোধী দলনেতা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ভাগ হবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আর্য সমাজ, বাবা রঘুনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু, রামগোপাল ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না, ভাগ হবেন না। সব মত আঁকড়ে রাখো। তো ফাইনালি গীতাটাকে হাতে রাখো। ধর্ম রক্ষতি রক্ষিত, জাগো হিন্দু। काटेंगे तो काटेंगे, एक रहेगा तो গত কয়েক সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের একাধিক বিধায়ক, নেতা, মন্ত্রী আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন। তার পাল্টা জবাব এবার দিচ্ছে বিজেপি। এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। আপনারই দলের অন্য নেতারা কেউ বলছে এটা খেলা, কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে, কেউ বলছে পাকিস্তান বড় দেশ। আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান। কেন কি এরা ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারত থেকে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম, ভারতীয় সেনার বদনাম, ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। দে আর স্ট্যাম্পড অ্যাজ সিক পিপল, দে শুড বি টেকেন টু হসপিটাল। এইখানে আপনাদের মনে করিয়ে দেব, অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার যে মন্তব্য সামনে এসেছে, যা বিতর্ক তৈরি করেছে এবং যাকে যেভাবে আক্রমণ করেছে বিজেপি। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি সিঁদুর খেলা নিয়ে মন্তব্য করেন, বিতর্কিত মন্তব্য করেন। যুদ্ধ ভাব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন এবং একথাও বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং করে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কি বলেছিলেন সেদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে? দেখুন কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে। এভাবেই তৃণমূলের একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রীর বিভিন্ন সময় মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়। কি বলেছিলেন তিনি দেখুন। গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই।